হ্যালো এসএসসি 26 এবং 25 ব্যাচের স্টুডেন্ট, তোমরা যারা উইদাউট ক্লু টেনশনে বিফোর হয়ে আসো, খুবই চিন্তিত উইদাউট ক্লু নিয়ে, আমি তাদের জন্য আজকের স্পেশাল ক্লাসটা নিয়ে আসলাম। আজকের ক্লাসে আমরা টপ 10 উইদাউট ক্লু পড়ব, যেগুলো থেকে 90% কোশ্চেন কমন আসার সম্ভাবনা রয়েছে। মনে করো কোনো কোশ্চেন কমন আসে নাই, তো আমাদের প্রবলেম নাই। এই যে 10টা কোশ্চেন করব, এই 10টা কোশ্চেন থেকে উইদাউট ক্লুর যত রুল আছে সবগুলো আলোচনা করব। সো আর দেরি নয়, ক্লাসে যাওয়া যাক। প্রথমে আমরা ঢাকা বোর্ড 2019টা সলভ করি, কারণ এটা টেক্সট বই থেকে দেওয়া। ড্রিম যে প্যাসেজটা আছে সেখান থেকে। উই অল নো, আমরা প্রত্যেকে জানি হোয়াট আ ড্রিম ইজ, স্বপ্ন আসলে কি। আমরা কিন্তু এই আনসার করব, কোশ্চেন থেকে আনসার করব এবং সেখানেই রুল পড়ব, আলাদা কোনো রুল পড়ব না। জেনারেলি উই ড্রিম, সাধারণভাবে আমরা স্বপ্ন দেখি ডিউরিং আওয়ার স্লিপ, আমরা ঘুমের সময় সাধারণভাবে স্বপ্ন দেখি। সাম ড্রিমস আর সুইট, কিছু স্বপ্ন মধুর, অর ড্যাশ। এবার যে রুলটা আসছে সেটা আমরা দেখি। অ্যান্ড, বাট, অর, এই কনজাংশন বা কানেক্টরগুলো যখন আমরা পাবো সেন্টেন্সের মধ্যে, এদের নিয়মটা এর আগে যে পার্টস অফ স্পিচ হবে এর পরেও সেই পার্টস অফ স্পিচ বসাইতে হবে। তার মানে নিয়ম কি পড়লাম? অ্যান্ড, বাট, অরের আগে যদি নাউন থাকে পরে নাউন, আগে অ্যাডজেক্টিভ থাকলে পরে অ্যাডজেক্টিভ। এবার দেখো এই সুইট যে ওয়ার্ডটা আছে এটা অবভিয়াসলি অ্যাডজেক্টিভ। আমরা জানি অর উল্টা কথা বোঝায়। কি কথা বোঝায়? বিপরীত কথা। তাহলে বলছে কিছু স্বপ্ন মধুর, সুন্দর স্বপ্ন, আর কিছু স্বপ্ন আমরা কি বলতে পারি? হরিবল, ভয়ঙ্কর স্বপ্ন, তাই কি না? তাহলে কিছু স্বপ্ন দেখলে ভালো লাগে, আর কিছু স্বপ্ন দেখলে প্যান নষ্ট হয়ে যাওয়ার মতো অবস্থা হয়, তাই কি না? হ্যাঁ, এবার দেখি। বলছে when we dream something extremely bad, যখন আমরা খুব খারাপ স্বপ্ন দেখি, তাই কি না? যেমন ভূতে তাড়া করতেছে, জিনে তাড়া করতেছে, সাপে তাড়া করতেছে, উই কল ইট আ ড্যাশ, আমরা সেটাকে ড্যাশ বলি। কি বলি? আমরা যখন এক্সট্রিমলি কোনো কিছু খুব খারাপ কিছু স্বপ্ন দেখি আমরা সেটাকে ড্যাশ বলি। দেখো এটা কি? ডিটারমিনার। আমাদের প্রথমে ফাইন্ড আউট করতে হবে গ্যাপ কোথায় আছে। তাহলে গ্যাপ কোথায় আছে? ডিটারমিনারের পরে। তাহলে আমরা কি জানি? ডিটারমিনারের পরে যদি গ্যাপ থাকে সেখানে একটা নাউন বসাইতে হবে। তাহলে অবভিয়াসলি এখানে যে ওয়ার্ডটা বসাবো সেটা কি হবে? নাউন হবে। তাহলে আমরা বলতে পারি না, আমরা যদি খারাপ কিছু স্বপ্ন দেখি এটাকে নাইটমেয়ার বলে, দুঃস্বপ্ন বলে, ঠিক আছে? ড্রিমস হ্যাভ নো ড্যাশ, স্বপ্নের কোনো ড্যাশ নেই। তাহলে আমরা কি বলি? স্বপ্নের কোনো কি নাই। আমরা বলতে পারি না স্বপ্নের কোনো রং নাই। তাহলে কি বলতে পারি? কালার। হ্যাঁ, এটা লাল, পিঙ্ক, হোয়াইট, ব্লু এমনটা আছে না। দ্যাটস ওয়াই আমরা কি বলতে পারি? কালার। দে আর সফট অ্যান্ড ড্যাশ, বলছে তারা হয় সফট অ্যান্ড ড্যাশ। তাহলে আমি একটু আগেই তোমাদের বললাম অ্যান্ড, বাট, অর, এর আগে যেমন পরেও তেমন। তাহলে আগে যেহেতু অ্যাডজেক্টিভ আছে পরেও কি হবে? অ্যাডজেক্টিভে হবে। তাহলে অ্যান্ড সমার্থক শব্দগুলোই মূলত ব্যবহার করে থাকে। বলছে দে আর সফট অ্যান্ড, কি বলতে পারি? সেগুলো কোমল স্বপ্ন, অ্যান্ড সিলভারি, চকচকে স্বপ্ন হয়। দ্য ড্রিম উই হ্যাভ ডিউরিং দ্য ডে টাইম, দিনের বেলায় আমরা যে স্বপ্ন দেখি, ইজ কল্ড, কল যেহেতু ভার্ব, এরপরে আমাদের প্রয়োজন অবজেক্ট, আর অবজেক্ট হিসেবে আমরা নাউন বা প্রোনাউন ব্যবহার করতে পারি। তাহলে উই কল, কি বলতে পারি? ডে ড্রিম। কি বলবো? ডে ড্রিম। আমরা দিনের বেলা যে স্বপ্ন দেখি সেটাকে দিবা স্বপ্ন বলি। ড্রিমস হ্যাভ ফ্যাসিনেটেড ফিলোসোফার, স্বপ্ন দার্শনিকদের মুগ্ধ করেছে ফর থাউজেন্ড অফ ইয়ার্স, হাজার হাজার বছর ধরে। বাট নান কুড ড্যাশ স্পেসিফিক্যালি, এখানে আরেকটা রুল আমরা পড়ব। রুলটা কি? কুড হচ্ছে কি? মডাল ভার্ব। আমরা রাইট ফর্ম ভার্বের রুল অনুযায়ী জানি মডাল ভার্বের পরে যদি গ্যাপ থাকে সেই গ্যাপে আমরা ভার্বের বেস ফর্ম বসাবো। ভাই উইদাউট ক্লুর আলাদা কোনো রুল নাই। তুমি বেসিক যে কথাগুলো পার্টস অফ স্পিচে পড়ছো সেই জিনিসগুলো এখানে ইউজ করতে হবে। নান কুড ড্যাশ স্পেসিফিক্যালি, কেউ নির্দিষ্ট করে ড্যাশ করতে পারে নাই হোয়াট ড্রিম অ্যাকচুয়ালি ইজ, স্বপ্ন আসলে কি। তাহলে কেউ নির্দিষ্ট করে কি করতে পারে নাই? বলতে পারে নাই, সংজ্ঞায়িত করতে পারে নাই। আমরা এখানে কি বসাইতে পারি? তাহলে ডিফাইন। বুঝছো? পরের অংশ দেখো। ড্রিমস ক্যান বি এক্সট্রা অর্ডিনারিলি
ড্যাশ, স্বপ্ন অসাধারণভাবে ড্যাশ হতে পারে, অর ভেরি ভেগ অথবা খুবই অস্পষ্ট হতে পারে। তাহলে এখানে দেখো আমরা বলছিলাম অ্যান্ড বাট অরের আগের স্ট্রাকচার এবং পরের স্ট্রাকচার সেম হবে। তাহলে পরে যেহেতু ফিল আপ করে দেওয়া আছে, তাহলে পরেরটা ফাইন্ড আউট করি। এটা হচ্ছে অ্যাডভার্ব, এটা কি অ্যাডজেক্টিভ। তাহলে আগেরটাও গঠন হবে কি অ্যাডভার্ব, তার মানে এখানে একটা অ্যাডজেক্টিভ বসাইতে হবে। তাহলে অর যেহেতু বিপরীত কিছু বোঝায়, তাহলে আমরা বলতে পারি কি যে ড্রিমস ক্যান বি এক্সট্রাঅর্ডিনারিলি ড্যাশ আর ভেরি ভেগ, খুবই অস্পষ্ট। অস্পষ্টর বিপরীত শব্দ কি হবে? স্পষ্ট। আমরা ক্লিয়ার বলতে পারি, কিন্তু প্যাসেজের মধ্যে যে ওয়ার্ডটা ব্যবহার করছে ভিভিড, কি ব্যবহার করছে? ভিভিড, মানে প্রাণবন্ত। পরের সেন্টে দেখো মেনি থিওরিজ হ্যাভ বিন প্রপোজড, অনেক তথ্যই দেওয়া হয়েছে। নো কনসেনসাস, কনসেনসাস মানে হচ্ছে ঐক্যমত, যাদের ওয়ার্ড মিনিং এ প্রবলেম তারা ওয়ার্ড মিনিং গুলো লিখে রাখবা। হ্যাঁ, হ্যাজ ইমার্স, সৃষ্টি হয়নি। ইমার্স মানে কি? সৃষ্টি হওয়া। ইট ইজ ইম্পর্টেন্ট টু কনসিডার, এটা বিবেচনা করে গুরুত্বপূর্ণ, দ্যাট যে সায়েন্স ইজ স্টিল দ্যাশ দ্য এক্সাক্ট পারপাস অ্যান্ড ফাংশন অফ স্লিপ ইটসেলফ। তাহলে বলছে এটা বিবেচনা করা গুরুত্বপূর্ণ যে বিজ্ঞান এখনো, স্টিল মানে কি এখনো, ড্যাশ করতে পারেনি দ্য এক্সাক্ট পারপাস অ্যান্ড ফাংশন অফ স্লিপ ইটসেলফ। তাহলে আমরা কি বলতে পারি? যেহেতু ইজ আছে কন্টিনিউয়াস টেন্সে, তাহলে প্যাসেজের মধ্যে যে ওয়ার্ডটা ব্যবহার করছে আনরাভেল, আনরাভেল, আনরাভেল মানে উন্মোচন করা, তাহলে কন্টিনিউয়াস টেন্স আনরাভেলিং করব। সাম রিসার্চার সাজেস্ট, কিছু গবেষক বলেছেন দ্যাট যে ড্রিমস হ্যাভ নো ড্যাশ পারপাস, স্বপ্নের কোনো ড্যাশ উদ্দেশ্য নাই। তাহলে কি বলতে পারি? সত্যিকার উদ্দেশ্য নাই। দ্যাটস ওয়াই আমরা কি বলতে পারি? রিয়াল, কারণ এটা হচ্ছে ডিটারমিনার আর এটা হচ্ছে নাউন, পারপাস হচ্ছে নাউন। তাহলে ডিটারমিনার নাউনের মাঝখানে যদি ডিটারমিনার এবং নাউনের চিপায় গ্যাপ থাকে তাহলে অবশ্যই অ্যাডজেক্টিভ বসাবো। কি বসাবো বলো? অ্যাডজেক্টিভ। পরের সেন্টেন্স দেখো while others believe, পক্ষান্তরে অন্যরা বিশ্বাস করে, দ্যাট যে দ্যাশ ইজ essential to mental, emotional and physical well-being। তাহলে এখানে আমাদের ইজ যেহেতু ভার্ব, ভার্বের পূর্বে গ্যাপ আছে, দ্যাটস ওয়াই সাবজেক্ট বসাইতে হবে। আমরা কি বসাইতে পারি? ড্রিম। কিন্তু আমাদের যেহেতু ভার্বকে সাবজেক্ট করতে গেলে তার সঙ্গে আইএনজি অর্থাৎ জিরান করে ব্যবহার করতে হয়, এই জন্য ড্রিমিং করব। কি করব? ড্রিমিং। তাহলে ড্রিমিং ইজ essential to mental, emotional and physical ওয়েলবিং। দেখো এই যে কোশ্চেনটা আমি সলভ করাইলাম, সেম কোশ্চেনটা আরেকবার আরেকটা বোর্ডে আসছিল 2018 সালে কোশ্চেনে আসছিল, কিন্তু তখন এই কোশ্চেনের সেম প্যাসেজ ছিল কিন্তু বিভিন্ন জায়গায় গ্যাপ ছিল। তার মানে তোমরা যখন একটা প্যাসেজ পড়বা সেই প্যাসেজটাকে শুধুমাত্র একটা নির্দিষ্ট টপিকের জন্য পড়বা না। যেমন আমি উইদাউট ক্লু পড়লাম, কিন্তু উইদাউট ক্লুকে যদি আমরা উইথ ক্লু এবং উইদাউট ক্লুর অন্য ক্ষেত্রেও ব্যবহার করতে চাই, প্রিপোজিশনের ব্যবহার এখানে শিখতে চাই, রাইট ফর্ম ভার্বের ব্যবহার শিখতে চাই, তাহলে করতে পারবো। কিন্তু বুঝছো বিষয়? তাহলে আমার কথা বলার উদ্দেশ্য হচ্ছে সেম প্যাসেজ তোমাদের কমন আসবে, কিন্তু যে জায়গাগুলোতে গ্যাপ আছে সেগুলো নাও থাকতে পারে। সো উই শুড বি কেয়ারফুল হোয়েন উই রিড দ্য প্যাসেজ। আমাদের লক্ষ্য রাখতে হবে কোন কোন জায়গায় গ্যাপ আছে সেটা না, প্যাসেজে কোন লাইনে কোন ওয়ার্ডগুলো আছে সেগুলো ইম্পর্টেন্স দেওয়া। এখন দেখি আমরা 2 নম্বর কোশ্চেনটা সলভ করি, তাহলে আরও ভালো করে বুঝতে পারবো। কি বলছে? এই কোশ্চেনটা দুবার আসছিল। যশোর বোর্ড 2016, চিটাগং বোর্ড 2016, দুইবার আসছিল কোশ্চেনটা। আমরা একটু কোশ্চেনটা দেখি। দ্য রাইম অফ দ্য এনশিয়েন্ট ম্যারিনার রিলেটস দ্য এক্সপেরিয়েন্স অফ আ সেইলর ড্যাশ হ্যাজ রিটার্ন ফ্রম আ লং ড্যাশ ভয়েস। আমি আমার ইউটিউব চ্যানেলের মধ্যে দেখবা যে দ্য রাইম অফ দ্য এনশিয়েন্ট ম্যারিনার নামে একটা পয়েম আমি আপলোড দিছি, যেখান থেকে তোমাদের ফার্স্ট পেপার সেকেন্ড পেপারের কোশ্চেন আসে না এমন কোনো জায়গা নাই। প্রত্যেকটা টপিকের ক্ষেত্রে এখান থেকে কোশ্চেন এসেছিল। বুঝাইতে পারছি বিষয়? সো তোমাদের যদি প্রয়োজন মনে করো তাহলে তোমরা ওই পয়েমটা সামারিটা আমার দেখতে পারো ক্লাসটা, তাহলে বিভিন্ন জায়গায় কোশ্চেনগুলো তোমাদের জন্য ইজি হবে। দ্য রাইম অফ দ্য এনশিয়েন্ট ম্যারিনার, বৃদ্ধ নাবিকের গল্প, রিলেটস সম্পৃক্ত ছিল দ্য এক্সপেরিয়েন্স অফ আ সেইলর, একজন নাবিকের অভিজ্ঞতার সঙ্গে। তাহলে আমরা যখন দেখব ব্যক্তির পরে গ্যাপ আছে, ওই গ্যাপে রিলেটিভ প্রোনাউন একটা ব্যবহার করব হু, আর যদি বস্তুর পরে গ্যাপ থাকতো, বিষয়ের পরে গ্যাপ থাকতো, হুইচ অথবা দ্যাট ব্যবহার করতে পারতাম। বলছে হু হ্যাজ রিটার্ন ফ্রম আ লং ড্যাশ ভয়েস, ভয়েস মানে যাত্রা,
তাহলে সেইলররা কোথায় যাত্রা করে, মাটিতে, আকাশে না সমুদ্রে? অবভিয়াসলি সমুদ্রে। তোমরা যদি গল্পটা জানতা সুন্দরভাবে বলে দিতা, সি ভয়েস। বুঝছো বিষয়? দ্য মেরিনার স্টপস আ ম্যান, মেরিনার কি করলেন, একজন লোককে দাঁড় করালেন, হু ইজ অন দ্য ওয়ে, যে রাস্তায় ছিল, যাচ্ছিল, টু আ ওয়েডিং। অন দ্য ওয়ে মানে কি, কোনো দিকে যাচ্ছে এমন বোঝায়। ওয়েডিং কি হয়, ওয়েডিং কি হয় ভাই, ওয়েডিং সিরিমনি হয়, ওয়েডিং সিরিমনি। তাহলে কি বসালাম, ডিটারমিনার, অ্যাডজেক্টিভ, দেন নাউন। অ্যান্ড বিগানস ড্যাশ ন্যারেট। ন্যারেট কি ভার্বের বেস ফর্ম না? এই যে ভার্বের বেস ফর্মের পূর্বে যদি কখনো গ্যাপ দেখো তাহলে প্রিপোজিশন হিসেবে টু ব্যবহার করবা। কি ব্যবহার করবা? টু, মাথায় রাখবা। দ্য মেরিনার্স টেলস বিগিন, মেরিনার গল্পটা আসলে শুরু হয় দ্যাশ হিজ শিপ, কি থেকে, উইথ হিজ শিপ, ডিপার্টিং অন ইটস জার্নি ডেসপাইট ইনিশিয়াল গুড ফরচুন। বলছে শুরুর দিকে ভাগ্য ভালো থাকলেও, দ্য ড্যাশ ড্রাইভেন সাউথ, এই শিপটাকে কোন দিকে প্রবাহিত করা হলো, দ্য শিপ ড্রাইভেন সাউথ, দক্ষিণের দিকে প্রবাহিত হলো, চলে গেল, চালিত হলো, বাই আ স্ট্রং, একটা ঝড় দ্বারা, ড্যাশ ইভেনচুয়ালি। তাহলে এখানে আমরা একটা ক্লোজ পাইলাম, ইভেনচুয়ালি রিচ, তাহলে আরেকটা ক্লোজ শুরু হচ্ছে, আমরা কি বসাইতে পারি কনজাংশন হিসেবে অ্যান্ড, এবং ইভেনচুয়ালি রিচ, পরিশেষে গেল দ্য আন্টার্কটিক ওয়ার্ল্ডস, কোথায় পৌঁছালো, আন্টার্কটিক ওয়াটার্স, তার মানে কি আন্টার্কটিক মহাসাগরে। অ্যান্ড অ্যালবাট্রোস অ্যাপিয়ার্স, আমরা জানি রাইম অফ দ্য এনশিয়েন্ট মেরিনারের গল্পটাতে, পয়েমটাতে একটা অ্যালবাট্রোস পাখির আবির্ভাব ঘটে, অ্যান্ড লিডস দেম আউট অফ দ্য জ্যাম, আইস জ্যাম, হোয়ার দে হ্যাড বিন স্ট্রাক, যেখানে তারা আটকায় ছিল সেখান থেকে তাদের চলতে সহযোগিতা করেছিল। বাট সাডেনলি, হঠাৎ করে, দ্য মেরিনার শুটস দ্য বার্ড, পাখিটাকে কি করেছিল, হত্যা করে ফেলে। দ্য ক্রু গেটস দ্যাশ উইথ হিম, তাহলে একটা পাখিকে অযথা যেহেতু মেরে ফেলে, তাহলে কি তার সঙ্গে ভালো ব্যবহার করবে না রেগে যাবে? অবভিয়াসলি রেগে যাবে। তাহলে আমরা এখানে কি বসাইতে পারি, অ্যাংরি, অ্যাংরি, কি লিখলাম, অ্যাংরি উইথ দ্য মেরিনার, বিলিভিং দ্যাট আলবাট্রস ব্রট সাউথ ড্যাশ, তারা মনে করছিল, বিশ্বাস করেছিল যে এই আলবাট্রস পাখিটাই মূলত তাদের দক্ষিণা দেশ নিয়ে এসেছিল। তাহলে আমরা যে জানলাম যে জাহাজটা আটকাইছিল, বাতাস আসার ফলেই মূলত কি জাহাজটা যাওয়া শুরু করে, তাহলে বাতাস, তাহলে এই আলবাট্রস পাখিরা দক্ষিণা কি নিয়ে আসছিল, বাতাস, তাহলে ওয়াইন্ড বলতে পারি, আবার বলতে পারি কি ব্রিজ, আমরা জানি ব্রিজ বাতাস মানে ওয়াইন্ডের সিনোনিম। দ্যাট লেট দেম, হ্যাঁ, আর যেহেতু পরের অংশ দেখো, লেট দেম আউট অফ দ্য আন্টার্কটিক, হাউএভার, যাই হোক, দ্য সেইলর দ্যাশ দেয়ার মাইন্ড, তাদের মন ড্যাশ করে ফেললো, হোয়েন, যখন, দ্য ওয়েদার বিকামস ওয়ার্মার অ্যান্ড মিস্ট ডিসঅ্যাপিয়ার, তার মানে আবহাওয়া যখন ভালো হয়ে গেল, তার মানে কি বিকামস ওয়ার্মার, যখন উষ্ণ হয়ে গেল, এবং কুয়াশা চারিদিকের যখন বিলীন হয়ে গেল, মুছে গেল, তখন তারা তাদের মনটাকে ড্যাশ করেছিল। তাহলে কি করবে, চেঞ্জ করবে, মানে যাকে দোষারোপ করছিল পরবর্তীতে তারাই প্রশংসা করে। দ্যাটস ওয়াই আমরা কি বললাম, দ্য সেইলর চেঞ্জড দেয়ার মাইন্ড। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট এটা। আমরা আরেকটা দেখি, দিনাজপুর বোর্ড 2019-এ আসছিল, একবার যদিও আসছিল তবু এটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, কেন ইম্পর্টেন্ট, কারণ ডায়াসপোরা রিলেটেড কোশ্চেনগুলো এখন খুবই ইম্পর্টেন্ট, কারণ বর্তমান যুগে আমরা দেখতেছি ফিলিস্তিনে ডায়াসপোরা করতেছে, আবার রোহিঙ্গা ডায়াসপোরা করছে, বুঝছো বিষয়, এরকম অনেকগুলো ইন্ডিয়ান যে মুসলিমগুলো এদের ডায়াসপোরা ঘটবে কিছুদিনের মধ্যে। হ্যাঁ, এই বিষয়গুলো দেখতে হবে। তাহলে ডায়াসপোরা মানে কি আমাদের সেটা জানা দরকার। ডায়াসপোরা মানে হচ্ছে অভিবাসন, মানে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হওয়াটাকে ডায়াসপোরা বলে, যার সিনোনিম হিসেবে মাইগ্রেশন বলতে পারো তোমরা। ডায়াসপোরা ইজ অ্যান এজ ওল্ড ড্যাশ, ডায়াসপোরা হচ্ছে একটা পুরাতন দেশ। পুরাতন কি, ঘটনা, তাহলে ঘটনার ইংলিশ কি, ইনসিডেন্ট, কিন্তু আমরা নতুন একটা ওয়ার্ড পড়বো, ফিনোমেনন। ফিনোমেনন মানে কি, ঘটনা, ফিনোমেনন মানে ঘটনা, এটা সিঙ্গুলার, যার প্লুরাল ফর্ম কি, ফেনোমেনা। ইন রিসেন্ট টাইমস, ইদানিং, রোহিঙ্গা দেশ হ্যাজ অ্যাট্রাক্ট আ লট অফ অ্যাটেনশন, রোহিঙ্গা দেশ অনেক মনোযোগ আকর্ষণ করছে। আমরা কি নিয়ে কথা বলতেছি, ডায়াসপোরা নিয়ে। তাহলে রোহিঙ্গা কি, রোহিঙ্গা ডায়াসপোরা, রোহিঙ্গা ডায়াসপোরা, বুঝছো বিষয়।
মোর দ্যান 1 মিলিয়ন রোহিঙ্গাস, প্রায় 1 মিলিয়নের মতো রোহিঙ্গা হ্যাভ ড্যাশ ফ্রম মিয়ানমার টু বাংলাদেশ, মিয়ানমার থেকে বাংলাদেশে ড্যাশ করছে। কি করছে ভাই? এসেছে। তাহলে আমরা এখানে বলতে পারি কি, হ্যাভ কাম, এসেছে। আমরা যদি চাই একটা ভালো ওয়ার্ড ব্যবহার করতে পারি, অভিবাসিত হয়েছে। মাইগ্রেট মানে কি, কোথাও থেকে চলে আসা। যেহেতু পারফেক্ট টেন্সে আছে, হ্যাভ আছে, ভার্বের কোন ফর্ম বসাইলাম, V3, তাহলে মাইগ্রেটেড। এরপর সেন্টেন্স বলছে দেখো, ফ্রম মিয়ানমার টু বাংলাদেশ দেয়ার মাইগ্রেশন, এই যে তাদের অভিবাসনটা, ইজ ঘটে, ড্যাশ টু দ্য অ্যাডভার্স কন্ডিশন অফ রাখাইন স্টেট অফ মিয়ানমার, মিয়ানমারের রাখাইন প্রদেশের খারাপ পরিস্থিতির কারণে। এই যে কারণে অর্থে আমরা একটা ফ্রেজ ব্যবহার করি, ডিউ টু, ওয়িং টু। হ্যাঁ, এই জন্য আমরা ব্যবহার করলাম কি, ডিউ টু, অথবা ওয়িং টু ব্যবহার করতে পারো, কিন্তু এখানে যদি অফ থাকতো তাহলে বিকজ অফ ব্যবহার করতাম। ঠিক আছে। এরপর সেন্টেন্স কি বলছে, দ্য গভর্নমেন্ট অফ বাংলাদেশ, বাংলাদেশের সরকার হ্যাজ ড্যাশ দিস হিউজ নাম্বার অফ রিফিউজি অন হিউম্যানিটারিয়ান ড্যাশ, এখানে ফুল স্টপ। তাহলে কি বলছে দেখো, বলছে দ্য গভর্নমেন্ট অফ বাংলাদেশ, বাংলাদেশের সরকার হ্যাজ ড্যাশ করছে এই বিপুল পরিমাণ রোহিঙ্গাদের, রিফিউজি রোহিঙ্গাদের কি করছে, আশ্রয় দিয়েছে। তাহলে আশ্রয় দেওয়ার ইংরেজি কি, শেল্টার। যেহেতু পারফেক্ট টেন্সে আছে, হ্যাজ আছে, এই কারণে কি করতে হবে, V3। তাহলে হ্যাজ শেল্টার্ড দিস হিউজ নাম্বার অফ রিফিউজি অন হিউম্যানিটারিয়ান গ্রাউন্ডস। হিউম্যানিটারিয়ান গ্রাউন্ডস এটা একটা ফ্রেজ, যার অর্থ হচ্ছে মানবতার খাতিরে। হ্যাঁ, বাট দিস পিপুল আর আ হিউজ ড্যাশ অন আওয়ার ইকোনমি অ্যান্ড অন আওয়ার ড্যাশ। বলছে কিন্তু এই লোকগুলো, তাহলে কিন্তু যেহেতু বলছে নেগেটিভ কোনো কিছুই বুঝাবে, কিন্তু এই বিপুল সংখ্যক লোক আমাদের অর্থনীতির উপর একটা ড্যাশ, কি বলতে পারি, থ্রেড বলতে পারি, অথবা বার্ডেন বলতে পারি, বোঝা। হ্যাঁ, আমাদের অর্থনীতি এবং অন আওয়ার ড্যাশ, তাহলে আর কিসের উপর থ্রেট হইতে পারে, সেফটি, নিরাপত্তার উপর। বুঝছো বিষয়? কারণ কিছুদিন পর আল্লাহ না করুক, কিন্তু পসিবিলিটি অনেক দেখতেছি যে রোহিঙ্গা আমাদের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াবে। কারণ এরা যে পরিমাণ বিশৃঙ্খলা সৃষ্টি করবে, যদি তাদের সেফলি মিয়ানমারে না স্থানান্তরিত করা যায়, তাহলে চট্টগ্রাম খেয়ে ফেলবে, এমন অবস্থা হবে, পুরো বাংলাদেশও খেয়ে ফেলতে পারে। বুঝছো বিষয়? দ্য ওয়ার্ল্ড কমিউনিটি শুড এক্সটেন্ড, বলছে বিশ্ব সম্প্রদায়ের শুড এক্সটেন্ড, কি করা উচিত, বাড়ানো উচিত। এক্সটেন্ড মানে কি, বাড়ানো। ইনলার্জ বলি না আমরা, এক্সটেন্ড, ইনলার্জ সিনোনিম। দেয়ার ফুল সাপোর্ট টু দ্য ড্যাশ রোহিঙ্গাস, ড্যাশ রোহিঙ্গাদের প্রতি তাদের সমর্থন বাড়ানো উচিত। তাহলে কেমন রোহিঙ্গা আমরা বলতে পারি, যেহেতু নাউনের পূর্বে গ্যাপ আছে, এই কারণে অ্যাডজেক্টিভ বসাবো, হেল্পলেস রোহিঙ্গা বলতে পারি। সো দ্যাট, যাতে করে দে ক্যান ড্যাশ রিটার্ন টু দেয়ার মাদারল্যান্ড, যাতে করে তারা ড্যাশ ভাবে তাদের দেশে ফেরত যেতে পারে। তাহলে মনে রাখবা, যদি আমরা দেখি অক্সিলারি ভার্ব, ক্যান কি মডাল অক্সিলারি না, রিটার্ন কি ভার্বের বেস ফর্ম। তাহলে যখন তোমরা দেখবা যে অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্বের মাঝখানে গ্যাপ আছে, অবভিয়াসলি সেখানে অবশ্যই অ্যাডভার্ব বসাবা। তাহলে আমরা বলতে পারি কি, কিভাবে ফেরত যেতে পারে, শিওরলি, অথবা সেফলি বলতে পারি না, সেফলি, নিরাপদে। ঠিক আছে, এই আনসারটা আমরা একটু দেখে নিব। এবার মোস্ট ইম্পর্টেন্ট একটা পড়বো, যেটা রাজশাহী বোর্ড 2017, কুমিল্লা বোর্ড 2015, 8 এবং সিলেট বোর্ড 2005-এ আসছিল। খুবই ইম্পর্টেন্ট, তোমাদের আসার সম্ভাবনা অনেক বেশি। বলছে সিনসিয়ারিটি ইজ দ্য বেস্ট ওয়ে অফ অ্যাচিভিং সাকসেস, সফলতা অর্জনের সবথেকে ভালো উপায় হচ্ছে সিনসিয়ারিটি, তাই কি না? ওয়ান ক্যান গো আ লং ওয়ে, একজন দীর্ঘ পথ অতিক্রম করতে পারে, ইফ ওয়ান ডাজ এনিথিং উইথ সিনসিয়ারিটি, যদি দায়িত্বশীলতার সঙ্গে কেউ কোনো কাজ করে। পিপল হু আর সিনসিয়ার, যে সকল লোক সিনসিয়ার ইন দেয়ার ওয়ার্ক, তাদের কাজে, আর ড্যাশ অফ মেকিং এনিথিং সাকসেস। তাহলে অর্থটা দেখো, তোমরা অবশ্যই পাবা, তোমার ছেলেরাও পাবে। কেমনে দেখো, বলছে পিপল হু আর সিনসিয়ার, যে সকল লোকেরা সিনসিয়ার, দায়িত্বশীল, ইন দেয়ার ওয়ার্ক, তাদের কাজে, আর তারা আর হয় অফ মেকিং এনিথিং সাকসেস, যে কোনো কিছু সফল করতে তারা ড্যাশ,
তাহলে যে কোনো কিছু সফল করতে তারা কি হবে, সক্ষম হবে। তাহলে এই কারণে আর যেহেতু লিঙ্কিং ভার্ব, এরপরে অবশ্যই একটা অ্যাডজেক্টিভ বসাবো। তাহলে আমরা বলতে পারি ক্যাপাবল। কি বলতে পারি? ক্যাপাবল। দ্য গ্রেট ম্যান আর অলসো সিনসিয়ার। মহৎ লোকেরা, মহান যে লোকেরা আছে, বিখ্যাত লোকেরা আছে, তারাও সিনসিয়ার বিকজ দে ড্যাশ। দেখি সাবজেক্ট না, এই সাবজেক্টের পরে যখন তোমরা গ্যাপ দেখবা তখন অবভিয়াসলি উইথ ক্লু উইদাউট ক্লু দুইটার ক্ষেত্রে আমরা ভার্বের একটা ভার্ব বসাবো। তাহলে আমরা বলতে পারি কি, তারা নো, তারা জানে, দে নো, তারা জানে দ্যাট সিনসিয়ারিটি ইজ দ্য ড্যাশ টু সাকসেস। এটা ছোট বাচ্চাও পাবে, কে টু সাকসেস, তাই কি না? দোজ হু আর নট ড্যাশ, যারা ড্যাশ নয়, যারা কি নয়, সিনসিয়ার নয়, তাই কি না? ক্যান নেভার ড্যাশ আ লং ওয়ে, দীর্ঘ পথ ড্যাশ করতে পারবে না। দীর্ঘ পথ কি খাওয়া যায় না যাওয়া যায়? যাওয়া যায়। তাহলে অবভিয়াসলি কি করবা, গো। কেন গো করলা? কারণ কেন হচ্ছে মডাল ভার্ব, এরপরে ভার্বের কোন ফর্ম? বেস ফর্ম। দ্য পোর পিপল আর নট অলওয়েজ সিনসিয়ার, গরিব লোকেরা সবসময় সিনসিয়ার নয়। বিকজ, কারণ দে ডু নট নো, তারা জানে না দ্য ড্যাশ অফ সিনসিয়ারিটি। সিনসিয়ারিটির ড্যাশটা কি, তাহলে কি ভ্যালু, কি ইম্পর্টেন্স, কি বলতে পারি না? তাহলে আমরা বলতে পারি ভ্যালু অফ সিনসিয়ারিটি অথবা ইম্পর্টেন্স অফ সিনসিয়ারিটি। ইফ দে নিউ ইট, যদি তারা এটা জানতো, দে উড, তারা করতো, আ গুড ইউজ অফ ইট, এটার ভালো ব্যবহার। তাহলে কোনো কিছু করা অর্থে কি ব্যবহার করতে পারি আমরা? মেক। তাহলে মেক আ গুড ইউজ অফ ইট, এটার ভালো ব্যবহার করতে পারতো। কারণ কি, আমরা উড পাইছি মডাল ভার্ব, মডাল ভার্বের পর ভার্বের কোন ফর্ম বসে? বেস ফর্ম। সিনসিয়ারিটি মিনস নট অনলি টু ডু ওয়ার্ক ড্যাশ। বলছে সিনসিয়ারিটি বলতে শুধু কাজ ড্যাশ করা নয়। তাহলে ওয়ার্ক হচ্ছে ভার্ব, এই যে এখানে টু ডু, ডু হচ্ছে ভার্ব পাইলাম আমরা। কাজ কি করা নয়? টাইমলি করা নয়, সময় মতো কাজ করা নয়, অথবা আমরা বলতে পারি কি হার্ড, কঠোর পরিশ্রম করা নয়। বাট অলসো উইথ ডিউটিফুলনেস, অনেস্টি, মডেস্টি অ্যান্ড গুড বিহেভিয়ার, এগুলোর সঙ্গে কাজ করাটাকেই বোঝায়। এরপরে বলছে ইফ অল অফ আস, যদি আমাদের সকলেই সিনসিয়ার। তাহলে দেখো অল অফ আস হচ্ছে সাবজেক্ট, সিনসিয়ার হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে 100% সাবজেক্ট অ্যাডজেক্টিভের মাঝখানে গ্যাপ থাকলে সেখানে লিঙ্কিং ভার্ব বসে। লিঙ্কিং ভার্ব অর্থ কি, বি ভার্ব বসতে পারে, আর অন্য বিকাম, টেস্ট, এই ভার্বগুলো বসতে পারে। তাহলে আমরা কি বলতে পারি? আর অথবা বিকেম, বিকাম। আওয়ার কান্ট্রি উইল ড্যাশ বি প্রসপারাস। আমি একটু আগে বললাম উইল হচ্ছে অক্সিলারি ভার্ব, বি এখানে প্রিন্সিপাল ভার্ব। তাহলে আমি তোমাদের কি বললাম, অক্সিলারি এবং প্রিন্সিপাল ভার্বের মাঝখানে যদি গ্যাপ থাকে তাহলে অ্যাডভার্ব বসবে। তাহলে আমরা বলতে পারি না, যদি আমাদের প্রত্যেকেই আমাদের সকলেই সিনসিয়ার হয় তাহলে আমাদের দেশ অবশ্যই উন্নত হবে। কি এখন ইজি লাগতেছে না? উইদাউট ক্লু আরও একটু সময় দাও, একদম উইদাউট ক্লু পানির মতো হয়ে যাবে। বুঝছো বিষয়? পানিও তো মনে হয় একটু গাট্টারার মতো, তাই কি না? যেখানে যাওয়া উচিত না সেখানে যায়। যেমন ইন্ডিয়ার মতো বিন্দিয়ার মতো দেশে যাওয়াই উচিত না, কিন্তু সেখান থেকেই সবগুলো নদী আমাদের দেশে প্রবাহিত হচ্ছে। এটা খুব খারাপ, তাই না? তো পানির থেকেও আমরা সহজ করে ফেলবো। হ্যাঁ, দেখো আজকে আমরা আরেকটা কোশ্চেন করব, যেটা অনেকবার আসছিল। দিনাজপুর বোর্ড 2017-তেও আসছিল, রাজশাহী বোর্ডে আসছিল, ঢাকা বোর্ড, কুমিল্লা বোর্ড, বরিশাল বোর্ড, সব বোর্ডে আসছিল, তাই কি না? তোমাদের সময় আসার সম্ভাবনা নাই বললে চলবে না, ঠিক আছে? আসতেও পারে। দেখো বলছে স্পোর্টস আর আ পপুলার ফর্ম অফ এন্টারটেনমেন্ট। দেখো সালগুলো দেখো, আমরা 2007 সালে পাইছিলাম, তারপর 9 সালে আসছিল, তারপরে 11-তে আসছিল, 13-তে আসছিল, 15-তে মাঝখানে আসে নাই, 17-তে আসছিল। তার মানে 19-এ, 21-এ, 23-এ আসে নাই। তার মানে তোমাদের সময় আসার সম্ভাবনা অনেক বেশি। বুঝাইতে পারছি? এটা ক্যালকুলেশন করে দেখো। তাহলে সব বেজোর টাইমে আসছিল, তাই কি না? বলছে স্পোর্টস আর আ পপুলার ফর্ম অফ এন্টারটেইনমেন্ট, মেনি ইন্টারন্যাশনাল স্পোর্টিং ইভেন্টস আর দ্যাশ ফ্রম টাইম টু টাইম। তাহলে বলছে খেলাধুলা হচ্ছে বিনোদনের একটা জনপ্রিয় মাধ্যম। মেনি ইন্টারন্যাশনাল স্পোর্টিং ইভেন্টস, অনেক আন্তর্জাতিক খেলাধুলার অনুষ্ঠান, আর ড্যাশ ফ্রম টাইম টু টাইম, ড্যাশ করা হয় বিভিন্ন সময়ে। তাহলে আর কি বলতে পারি? আর হেল্ড অথবা আর অ্যারেঞ্জড বলতে পারি না? আর অ্যারেঞ্জড, আয়োজিত হয় বিভিন্ন সময়ে। মোস্ট অফ দিস ইভেন্টস, এই সকল অনুষ্ঠানের অধিকাংশই আর ড্যাশ বাই মাল্টিন্যাশনাল ম্যানুফ্যাকচারিং ড্যাশ, মাল্টিন্যাশনাল ম্যানুফ্যাকচারিং ড্যাশ কর্তৃক কি হয়? আয়োজিত হয়। তাহলে দেখো পেসিভে যেহেতু আছে, আমরা আর পাইছি, এই কারণে ভার্বের কোন ফর্ম? V3 করতে হবে। তাহলে অর্গানাইজড, আর অর্গানাইজড।
বাই মাল্টিন্যাশনাল ম্যানুফ্যাকচারিং, তোমরা তো এটা পারবাই কি মাল্টিন্যাশনাল ম্যানুফ্যাকচারিং কি হয়, কোম্পানিজ হয়। কেন কোম্পানিজ করলাম, কারণ বিজনেস ফার্মস প্লুরাল আছে, এই কারণে এটাও কি হয়েছে, প্লুরাল হয়ে গেছে। দে পে ফর দ্য স্পোর্টস ইভেন্ট, এই স্পোর্টস বা খেলাধুলার অনুষ্ঠানের গুলোর জন্য তারা টাকা দেয়। ইন ড্যাশ ফর দ্য রাইট, ইন কি এক্সচেঞ্জ, ইন এক্সচেঞ্জ বলতে কি বিনিময়ে। কেন টাকা দেয়, বিনিময়ে ফর দ্য রাইট টু অ্যাডভার্টাইজ, কি করার জন্য, টু আছে, টু এর পর ভার্বের V1 হয়, টু অ্যাডভার্টাইজ দেয়ার প্রোডাক্টস দোজ ইভেন্ট। These events are dashed worldwide by satellite and people all over the world watch them. তাহলে these event are dash, আর আছে তার মানে পেসিভে আছে, এই যে বি বাই আছে, তাহলে স্যাটেলাইটের মাধ্যমে সারা বিশ্বব্যাপী ড্যাশ করা হয়, কি করা হয়, টেলিকাস্ট করা হয়। তাহলে আমরা কি লিখব, টেলিকাস্ট। পিপল অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বব্যাপী লোকজন, ওয়াচ দেম, তাদেরকে দেখে। কিভাবে দেখে, কারণ ভার্বের পরে গ্যাপ থাকার কারণে অ্যাডভার্ব বসাবো, লাইভ সরাসরি দেখে। অ্যাজ আ রেজাল্ট, এটা একটা ফ্রেজ না, এই কারণে আমরা কি বসাবো এখানে, অ্যাজ আ রেজাল্ট বসাবো। দ্য স্পন্সর প্রোডাক্টস রিসিভ ম্যাক্সিমাম মিডিয়া ড্যাশ, বলে না আজকে মিডিয়া কাভারেজটা ভালো ছিল, তাহলে কি হবে, মিডিয়া কাভারেজ। দ্য স্পোর্ট হেল্প, এভাবেই খেলাধুলা সহযোগিতা করে। দ্য ড্যাশ অফ ট্রেড অ্যান্ড কমার্স, ব্যবসা বাণিজ্যের ড্যাশকে সহযোগিতা করে, কি কাকে সহযোগিতা করে ভাই, ডেভেলপমেন্ট, ব্যবসা বাণিজ্যের উন্নয়নকে সহযোগিতা করে অথবা ব্যবসা বাণিজ্যের প্রসারকে সহযোগিতা করে, তাহলে স্প্রেড। বুঝছো বিষয়, কোনো সমস্যা? এরপরে দেখো 6 নম্বর কোশ্চেনটা আমরা দেখি, এ কতবার আসছিল, দুবার, তাই না? কোশ্চেনটা দেখি, মেনি ইভেন্টস অফ গ্রেট ইম্পর্টেন্স, এই কোশ্চেনটা সেম কোশ্চেন হু রাইট ফর্ম ভার্বে ছিল। কোথায় কোথায় গ্যাপ ছিল আমরা কমপ্লিটিং উইদাউট ক্লু করবো, রাইট ফর্ম ভার্বের আনসার সহ। বলছে মেনি ইম্পর্টেন্স ইভেন্ট অফ গ্রেট ইম্পর্টেন্স, মেনি ইভেন্টস অফ গ্রেট ইম্পর্টেন্স ড্যাশ ডিউরিং দ্য লাস্ট সেঞ্চুরি, লাস্ট প্লাস টাইম আছে, তার মানে পাস্ট টেন্সের ঘটনা বলছে। মেনি ইভেন্টস অফ গ্রেট ইম্পর্টেন্স পুরোটাই সাবজেক্ট, এটা হচ্ছে এক্সটেনশন অংশ, আমাদের দরকার ভার্ব, কি দরকার, ভার্ব। তাহলে আমরা বলতে পারি না হেল্ড ঘটেছিল, হ্যাপেন্ড ঘটেছিল, সিগনিফিক্যান্ট অ্যাডভান্সেস গুরুত্বপূর্ণ অগ্রগতি ইন দ্য ফিল্ড অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে ঘটেছিল। তাহলে আমরা বলতে পারি কি, অকার্ড অথবা আর হেল্ড, ওয়ার হেল্ড, পাস্ট টেন্সের ঘটনা, ওয়ার হেল্ড। আবার প্রেজেন্ট পারফেক্টও করতে পারো, হ্যাভ বিন হেল্ড করতে পারো। পরের সেন্টেন্স দেখো, মেনি ইউরোপিয়ান কলোনিজ, অনেকগুলো ইউরোপিয়ান কলোনি গেইন ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতা অর্জন করেন। দ্য মুভমেন্ট অফ ড্যাশ, দেশের আন্দোলন, কিসের আন্দোলনের মাধ্যমে দেশ স্বাধীন হয়, গণতন্ত্রের আন্দোলনের মাধ্যমে। তাহলে এই জন্য আমরা কিসের আন্দোলন বলবো, ডেমোক্রেসি। তাহলে ডেমোক্রেসি মানে হচ্ছে স্বাধীনতা। তোমরা কি বলতে পারবা, মানে গণতন্ত্র তোমরা কি বলতে পারবা? তাহলে স্বৈরতন্ত্রের ইংলিশ কি? হ্যাঁ, অনেক গলা ফাটায় কিন্তু চিল্লাও, একদম আন্দোলন শুরু থেকে চিল্লাইছো ফেসিস্ট 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 বলে, তাই কি না? তাহলে ডেমোক্রেসি এর অ্যান্টোনিম হবে অটোক্রেসি অথবা ফেসিজম, অথবা কি হবে, ফ্যাসিজম। হ্যাঁ, বিকেম ড্যাশ মেনি পার্টস অফ দ্য ওয়ার্ল্ড, বিশ্বের অনেক জায়গায় ড্যাশ হয়েছিল। এই বিকাম হচ্ছে লিঙ্কিং ভার্ব, এরপর একটা অ্যাডজেক্টিভ দরকার, দ্যাটস ওয়াই আমরা কি বলতে পারি, পপুলার, কি হয়েছিল, জনপ্রিয় হয়েছিল। টু ওয়ার্ল্ড ওয়ার্স, দুটা বিশ্বযুদ্ধ হ্যাপেন্ড অথবা হেল্ড, ঘটেছিল, অকার্ড ঘটেছিল, দুটা বিশ্বযুদ্ধ ঘটেছিল ইন দ্য সেঞ্চুরি, এই শতাব্দীতে। ইট দ্য উইটনেস, ইট হচ্ছে সাবজেক্ট, উইটনেস হচ্ছে ভার্ব। তাহলে সাবজেক্ট ভার্বের মাঝখানে আমরা ইনডিফিনিট টেন্সে অ্যাডভার্ব ছাড়া আর কোনো কিছু বসাইতে পারবো না, অলসো বসাবো এই জন্য। তাহলে ইট অলসো উইটনেসড the misuse of atomic energy. 2 cities of Japan were completely destroyed as a result of dropping of atom bombs. The Vietnam War and the Gulf War killed many innocent people. However, the dash of Bangladesh, বাংলাদেশের ড্যাশ, যাই হোক বাংলাদেশের ড্যাশ, বাংলাদেশের কি বলবো ভাই, বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের জন্ম, বাংলাদেশের অভ্যুদয়। তাহলে বলতে পারি দ্য বার্থ অফ বাংলাদেশ, দ্য ইমার্জেন্স অফ বাংলাদেশ। অ্যাজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট নেশন, একটা স্বাধীন জাতি হিসেবে দ্যাশ আ মোমেন্টাস ইভেন্ট। তাহলে আমরা দেখো দ্য বার্থ অফ বাংলাদেশ অ্যাজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট নেশন, পুরোটাই সাবজেক্ট, আমাদের ভার্ব দরকার, কি দরকার, ভার্ব। তাহলে আমরা বলতে পারি কি, বিকেম হয়েছিল, আ মোমেন্টাস ইভেন্ট। আফটার আ ড্যাশ ওয়ার, একটা ড্যাশ যুদ্ধের পর, ওয়ার যেহেতু নাউন, নাউনের পূর্বে আমাদের অ্যাডজেক্টিভ দরকার, কেমন যুদ্ধের পর, ব্লাডি ওয়ার।
ঠিক আছে, বাংলাদেশ ওয়াজ বর্ন। নাও উই ড্যাশ আওয়ার হেড, আমরা এখন আমাদের মাথা হেড হাই করি, উঁচু করি। তাহলে উঁচু তুলে ধরা অর্থে ব্যবহৃত হয়। তাহলে আমরা কি বলতে পারি? রেজ আওয়ার হ্যান্ড, রেজ আওয়ার হেডস হাই অ্যাজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। এরপরে আসি 7 নম্বর কোশ্চেনটা, দিনাজপুর বোর্ড 2016-তে আসছিল, এগুলো রিপিট হওয়ার চান্স অনেক বেশি। বলছে টিচিং ইন বাংলাদেশ ইজ স্টিল নট আপ টু দ্য ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড। বলছে বিশ্বের টিচিং ইন বাংলাদেশ, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাটা ইজ স্টিল নট আপ টু দ্য ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড, বিশ্বমানের এখন পর্যন্ত হয়নি। দ্য মোস্ট আনফর্চুনেট থিং, খুবই দুর্ভাগ্যজনক ব্যাপার, ইজ দ্যাট হচ্ছে যে ইট ইজ ফলিং ডাউন ভেরি র্যাপিডলি, এটা খুব দ্রুত পতন ঘটতেছে আমাদের। এটা একদম বাস্তব কথা, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার দিন দিন পতন ঘটছে, তাই কি না? স্টুডেন্ট এখন তো কোনো কথা নাই, মানে পড়াশোনা বাদ দিয়ে কোনো কথা হইলে বিয়ে হয় নাই চলো আন্দোলনে, পড়াশোনা হয় নাই চলো আন্দোলনে, কালকে এক্সাম চলো আন্দোলনে, কোশ্চেন কঠিন হয়েছে চলো আন্দোলনে, বুঝছো? মানে এরা আন্দোলন করতে করতে শিক্ষা ব্যবস্থার অবস্থায় খারাপ করছে। সরকার তো খারাপ করে গেছে, শিক্ষার্থীরাও খারাপ করে গেছে। ঠিক আছে, আজকে মুন্না ভাই ক্লাস আপলোড দেয় নাই কেন, চলো আন্দোলনে। ঠিক আছে, এমনটা আবার করিও না। আসো পরের ক্লাসটা দেখি। পরে কি বলছে দেখো তো, কি বলছে? ইট ইজ মেইনলি দ্যাশ, আচ্ছা আমরা কি পড়াইলাম? হ্যাঁ, বলছে ইট ইজ মেইনলি দ্যাশ অফ দ্য ট্রেডিশনাল এডুকেশন সিস্টেম। বলছে ইট ইজ মেইনলি দ্যাশ অফ, আমি তোমাদের একটু আগে বলছি কারণ বুঝাইতে, যদি গ্যাপের পর অফ পাও বিকজ বসাবা, তাহলে আমরা বলতে পারি কি? বিকজ অফ ট্র্যাডিশনাল এডুকেশন সিস্টেম। এটা মূলত ঘটতেছে গতানুগতিক শিক্ষা ব্যবস্থার কারণে। টিচার্স ডু নট নো, শিক্ষকেরাই জানে না মাছ খুব বেশি অ্যাবাউট মডার্ন টিচিং মেথড, আধুনিক যে শিক্ষা পদ্ধতি আছে সেটা সম্পর্কে। টিচার্স হিসেবে এটা লজ্জার বিষয়, আমরা দেখে থাকি অনেকে অনেক ধরনের সাবজেক্ট যেটা সম্পর্কে বিশেষজ্ঞ না, ভালো জানে না, তারা সেই সাবজেক্টটা পড়ায়। এই বাংলাদেশে এটাই প্রবলেম, অনেক বেশি প্রবলেম। মনে করো ম্যাথ নিয়ে পড়ছে, আইসিটি পড়াচ্ছে, আবার তোমার অন্য ফিজিক্স নিয়ে পড়ছে, ম্যাথ পড়াচ্ছে, হ্যাঁ, রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়ছে, আইসিটি পড়াচ্ছে, ইংলিশ পড়াচ্ছে। এই যে প্রবলেমটা বাংলাদেশে খুব গুরুতর। তো দেখো আমরা ওইদিকে না যাই, এদিকে একটু দেখি। বলছে মোরওভার, অধিকন্তু টেস্টিং ড্যাশ ইজ নট ইফেক্টিভ, টেস্টিং ড্যাশ ইজ নট ইফেক্টিভ। তাহলে টেস্টিং কি? টেস্টিং আমরা পদ্ধতি বলতে পারি না, তাহলে বলতে পারি টেস্টিং মেথড অথবা টেস্টিং সিস্টেম ইজ নট ইফেক্টিভ, কার্যকর নয়। স্টুডেন্ট ক্যান গুড মার্কস বাই মেমোরাইজিং, মুখস্থ করার মাধ্যমে শিক্ষার্থীরা ক্যান ড্যাশ, তাহলে কেন হচ্ছে মডাল ভার্ব, আমাদের ভার্ব দরকার। গুড মার্কস, ভালো মার্ক কি করতে পারে? পেতে পারে। তাহলে আমরা বলতে পারি কি? গেট গুড মার্কস। বাট ইন দিস সিস্টেম, এই পদ্ধতিতে দে লুজ দেয়ার ড্যাশ পাওয়ার, তারা তাদের ড্যাশ পাওয়ার হারাচ্ছে। তাহলে মুখস্থ করার মাধ্যমে কোন ক্ষমতা হারিয়ে যায়? ক্রিয়েটিভ পাওয়ার। তাহলে আমরা যেহেতু পাওয়ার নাউনের পূর্বে বসাবো, এই কারণে অ্যাডজেক্টিভ বসাবো। তাহলে ক্রিয়েটিভ পাওয়ার, সৃজনশীল ক্ষমতা হারাচ্ছে। লার্ন টু ডিপেন্ড, অ্যান্ড লার্ন টু ডিপেন্ড, এবং নির্ভর করা শুরু করছে অন ড্যাশ, অন প্রিপোজিশন, এরপরে যাই বসানো না কেন ভার্বের সঙ্গে আইএনজি হবে। তাহলে মেমোরাইজিং, মেমোরাইজিং মুখস্থ করার বিষয় উপর নির্ভর করতেছে। অ্যাজ এ রেজাল্ট, এর ফলে দি ক্যান নট ফেস নিউ ড্যাশ, এর ফলে তারা নতুন ধরনের দেশ সম্মুখীন হতে পারছে না, নতুন ধরনের প্রবলেম ফেস করতে পারতেছে না। আমরা কি বলতে পারি? প্রবলেম। হোয়েনিভার, যখনই দে টক, তারা কথা বলে, দে রিভিল, তারা প্রকাশ করে, দে আর ইগনোরেন্স, তাদের অজ্ঞতা। দে লুজ ইন দ্য প্রসেস, দে লুজ, তারা হারায়। দে হচ্ছে সাবজেক্ট, লুজ হচ্ছে ভার্ব। তাহলে আমাদের দরকার কি? অবজেক্ট, অর্থাৎ একটা নাউন বসাবো। তাহলে তারা কি হারাচ্ছে? ক্রিয়েটিভিটি হারাচ্ছে, ক্রিয়েটিভিটি। দেখো আমরা এখানে ক্রিয়েটিভ বসাইছি নাউনের পূর্বে গ্যাপ থাকার কারণে, আর এখানে ভার্বের পর গ্যাপ থাকার কারণে নাউন দরকার, এই জন্য আমরা ক্রিয়েটিভিটি বসাইলাম। ইট ইজ গ্রেট, ইট ইজ গ্রেট ড্যাশ ফর আস, ফর দ্য নেশন, জাতির জন্য এটা একটা বড় ধরনের ড্যাশ। বড় ধরনের কি? গ্রেট, কি বলতে পারি? ইট ইজ এ গ্রেট, বলো, চেষ্টা করো দেখি। তাহলে আমরা বলতে পারি ইট ইজ এ গ্রেট সরো, গ্রেট আনফরচুনেট, তাই না? গ্রেট সরো। তাহলে ইট ইজ আ গ্রেট সরো ফর আস, ইট ইজ এ গ্রেট
ফেইলার ফর আস বলতে পারি। কন্ডিশন শুড বি ইমপ্রুভড, অবস্থার উন্নয়ন করা উচিত। টু ড্যাশ আওয়ার চিলড্রেন ইন আ প্রপার ওয়ে, সঠিকভাবে আমাদের বাচ্চাদের ড্যাশ করতে। তাহলে টু এর পর ভার্বের বেস ফর্ম টিচ, শেখাতে। সো দ্যাট, যাতে করে দে মে এক্সপ্লোর দ্য হোল ড্যাশ বোল্ডলি, তাহলে হোল্ড নেশন হবে, হোল্ড নেশন। আমরা তিনটা করব, বেশিক্ষণ সময় লাগবে না, একটু সময় দাও, তাহলে তোমাদের উইদাউটগুলো কমন আসার পসিবিলিটি অনেক পেয়ে যাবা। এটা একটা সাজেশনমূলক ক্লাস যেহেতু। তাহলে বলছে টেলিভিশন হ্যাজ বিকাম আ দ্যাট সোর্স অফ এন্টারটেনমেন্ট অফ দ্য প্রেজেন্ট ওয়ার্ল্ড। তাহলে এখানে কি বলছে, টেলিভিশন হ্যাজ বিকাম, এ ডিটারমিনার না, সোর্স হচ্ছে নাউন, মাঝখানে অ্যাডজেক্টিভ দরকার। আমরা বলতে পারি পপুলার, কি বলতে পারি, পপুলার। তাহলে টেলিভিশন হ্যাজ বিকাম আ পপুলার সোর্স অফ এন্টারটেনমেন্ট অফ দ্য প্রেজেন্ট ওয়ার্ল্ড, আ ওয়াইড ড্যাশ অফ প্রোগ্রামস। তাহলে ওয়াইড, এটা একটা ফ্রেজ, ওয়াইড রেঞ্জ মানে ব্যাপক পরিসরে। আ ওয়াইড রেঞ্জ অফ প্রোগ্রাম ইজ ড্যাশ অন নিউমেরাস চ্যানেল, অনেক ধরনের প্রোগ্রাম বিভিন্ন চ্যানেলে কি করা হয়, টেলিকাস্ট করা হয়। তাহলে টেলিকাস্ট, বুঝছো বিষয়। অলমোস্ট এভরি ফ্যামিলি হ্যাজ আ টেলিভিশন দ্যাটস টুডে। তাহলে টেলিভিশন কি বলি আমরা, সেট বলি না, যে একটা টিভি সেট কিনছে, টেলিভিশন সেট কিনছে, এই কথাগুলো আমরা বলে থাকি। এরপর সেন্টেন্স দেখো, টেলিভিশন আর নট অনলি এন্টারটেইনিং, দে ক্যান বি হাইলি ড্যাশ। তাহলে টেলিভিশন ড্যাশ শুধুমাত্র বিনোদনের নয়, দে ক্যান বি হাইলি ড্যাশ টু, তারা খুবই বেশি পরিমাণে ড্যাশ হতেও পারে। তাহলে আমরা কি বলতে পারি, টেলিভিশন প্রোগ্রাম, তাহলে টেলিভিশন প্রোগ্রামস। তাহলে টেলিভিশন প্রোগ্রাম দিলে হবে না, এস যুক্ত করতে হবে, কারণ ভার্বটা প্লুরাল আছে। নট অনলি এন্টারটেইনিং, দে ক্যান বি হাইলি ড্যাশ টু, বি আছে, তার মানে অ্যাডজেক্টিভ বসাইতে হবে, এডুকেটিভ বলতে পারি। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, টেলিভিশন ইজ নাও ড্যাশ ইউজড ফর ডিস্টেন্স লার্নিং, পেসিভে আছে, টেলিভিশনটা ব্যবহৃত হচ্ছে। নাও কন্টিনিউয়াস টেন্সকে পেসিভ করতে গেলে অক্সিলারি ভার্ব এম ইজ আর ওয়াজ ওয়ার এর পরে বিং বসাইতে হয়, এই কারণে আমরা বিং বসাইলাম। বলছে কোর্সেস বাই ওপেন ইউনিভার্সিটি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কর্তৃক কোর্সসমূহ আর শোন অন বিটিভি, বিটিভিতে দেখানো হয়। তাহলে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কর্তৃক কোন কোর্সগুলো, কন্ডাক্টেড, পরিচালিত কোর্সগুলো। তাহলে আমরা বলতে পারি কি, কন্ডাক্টেড, রান, হ্যাঁ, যাই লিখো না কেন ভিতরে বসাইতে হবে। Several channels like the Discovery Channel and the National Geographic Channel telecast highly informative and dash program. বলছে এই যে বিভিন্ন চ্যানেল আছে, ডিসকভারি চ্যানেল, ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেলের মতো টেলিকাস্ট প্রচার করে হাইলি ইনফরমেটিভ ড্যাশ। তাহলে হাইলি ইনফরমেটিভ অ্যান্ড ড্যাশ প্রোগ্রাম। তাহলে এডুকেটিভ প্রোগ্রাম বলতে পারি, এডুকেটিভ প্রোগ্রাম। কেন এডুকেটিভ করলাম, কারণ প্রোগ্রাম হচ্ছে নাউন, নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ। হাউএভার ওয়াচিং টিভি ড্যাশ, তাহলে ওয়াচিং টিভি মাস্ট বলতে পারি না। যাই হোক, অতিরিক্ত টিভি দেখা গ্রহণযোগ্য নয়। আমরা আরেকটা পড়ি, 9 নম্বর, আরেকটা পড়বো 10 নম্বর, ক্লাস শেষ। মডার্ন লাইফ ড্যাশ মাস অন ট্রান্সপোর্ট। তাহলে অন বলছে যেহেতু, তাহলে অবশ্যই বুঝতে হবে এখানে নির্ভর করাই বোঝাচ্ছে। তাহলে মডার্ন লাইফ ডিপেন্ড হবে না, ডিপেন্ডস হবে, ডিপেন্ডস, কারণ সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার। উই ক্যান ভেরি ওয়েল ড্যাশ, তাহলে উই ক্যান ভেরি ওয়েল রিয়ালাইজ অথবা নো, আমরা খুব ভালোভাবে রিয়ালাইজ করতে পারি হাউ ইম্পর্টেন্ট ট্রান্সপোর্ট ইজ, যানবাহন কতটা গুরুত্বপূর্ণ, হোয়েন, যখন, ইট ইজ ড্যাশ বাই ন্যাচারাল ক্লামিটিস, প্রাকৃতিক দুর্যোগ অথবা পলিটিক্যাল, সোশিও পলিটিক্যাল ইস্যু, ক্রাইসিস কারণে এটা ড্যাশ হয়। তাহলে আমরা বলতে পারি হ্যাম্পার্ড হয়, কারণ হ্যাম্পার্ড কেন বসালাম, কারণ এটা পেসিভে আছে, ইজ ডিস্ট্রয়েড অথবা ইজ হ্যাম্পার্ড। হ্যাঁ, ইনফ্যাক্ট আসলে ট্রান্সপোর্ট হ্যাজ মেড ইট, যানবাহন এটাকে ড্যাশ করেছে, ফর আস, আমাদের জন্য, টু রিচ প্লেসেস, জায়গাতে পৌঁছানো, প্রিভিয়াসলি ড্যাশ, পূর্বে যেটা ড্যাশ ছিল। তাহলে এরকম ড্যাশ ড্যাশ করে বলবা, অর্থ এমনিতে চলে আসবে। তাহলে যানবাহন এটা ড্যাশ করেছে আমাদের জন্য পৌঁছানো কোনো জায়গায় যেটা আগে ড্যাশ ছিল। তাহলে আমরা কি বলতে পারি, পসিবল করেছে, এটাকে পসিবল করেছে যেটা আগে কি ছিল, ইম্পসিবল ছিল। খুব সহজ বিষয়, বুঝছো। আমরা বলতে পারি কি, ইট ইজি ফর আস টু রিচ প্লেসেস প্রিভিয়াসলি ডিফিকাল্ট। ইট হ্যাজ ড্যাশ হেল্প দ্য ফ্লোরিশমেন্ট অলসো,
কারণ কেন অলসো বসালাম, হ্যাজ অক্সিলারি ভার্ব এবং হেল্প হচ্ছে ভার্ব, প্রিন্সিপাল ভার্ব। অক্সিলারি এবং প্রিন্সিপাল ভার্বের মাঝখানে কি বসাবে, অ্যাডভার্ব। এরপরে দেখো কমার্স অ্যান্ড টু দ্যাশ নিউ নলেজ, নলেজ গেইন করা যায় ভাই, এই যে টু আছে, টু এর পরে এই জন্য ভার্বের বেস ফর্ম অ্যান্ড আইডিয়াস। ড্যাশ ট্রান্সপোর্ট হ্যাজ ড্যাশ ফ্রেন্ডশিপ অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং, ড্যাশ ট্রান্সপোর্টগুলো হ্যাজ ড্যাশ করেছে ফ্রেন্ডশিপ অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং। তাহলে ফ্রেন্ডশিপ এবং আন্ডারস্ট্যান্ডিং কি করছে, মেড করছে, তৈরি করছে। হ্যাঁ, এবং নেশন, বিভিন্ন দেশের মধ্যে। তাহলে কোন ট্রান্সপোর্টগুলো আন্তর্জাতিক, তাহলে ইন্টারন্যাশনাল বলবো আমরা, ইন্টারন্যাশনাল। তাহলে কি বলবো আমরা, ইন্টারন্যাশনাল ট্রান্সপোর্ট। তাহলে ইন্টারন্যাশনাল ট্রান্সপোর্ট হ্যাজ মেড কেন বসলাম, হ্যাজ আছে পারফেক্ট টেন্স V3। ফ্রেন্ডশিপ অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং এবং নেশন অ্যান্ড পিপল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে, পিপল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে। আমরা একদম লাস্ট কোশ্চেনটা আনসার করব, এটাও অনেকবার আসছিল, ঠিক আছে। আমি যেগুলো চুজ করছি সেগুলো অনেক ইম্পর্টেন্ট, যেহেতু আমরা ইম্পর্টেন্ট জিনিসগুলো উইদাউটগুলো 10 মার্ক, তো এই 10 মার্ক পাওয়ার জন্য আমরা একটু চেষ্টা তো করবই, তাই না। তাহলে ওয়ান ডে আর ল্যাড, ল্যাড মানে কি জানো, আমরা বয় অলওয়েজ বলি, তাহলে বয়ের সিনোনিম হচ্ছে ল্যাড। একদা এক বালক ওয়েন্ট টু আ ফেমাস টিচার, একজন বিখ্যাত শিক্ষকের কাছে যায়, হ্যাভিং এক্সপ্রেসড হিজ ডিজায়ার, তার আকাঙ্ক্ষা প্রকাশ করে, টু ড্যাশ নলেজ, জ্ঞান ড্যাশ করার। তাহলে জ্ঞান কি করার, আমি প্রথমেই তোমাদের বলছি অর্জন করার, টু গেইন নলেজ। বেগড হিম, তাকে অনুরোধ করে, টু ড্যাশ হিম, তাকে ড্যাশ করতে, আর্টস অ্যান্ড সায়েন্স। তাহলে আর্টস অ্যান্ড সায়েন্স কি করবে, শিখাবে, টু টিচ। এরপরে দ্য লার্নড ম্যান উইশিং, শিক্ষিত লোক উইশিং চাইলো আর কি, টু ড্যাশ আউট, টু কি বসাবো আমরা, ফাইন্ড আউট, খুঁজে বের করতে। হোয়াট শর্ট অফ অ্যাবিলিটি দ্য ল্যাড, বালকটার ড্যাশ আছে কিনা। হ্যাঁ, তাহলে কেমন ধরনের অ্যাবিলিটি দ্য ল্যাড, এরপরে আমরা ভার্ব দরকার হ্যাড। তাহলে কেউ হুদায় হুদায় আসলো, আমাদের কাছে অনেক স্টুডেন্ট আসে, ভাই আমাকে কি করে হয়ে হোক ঢাকা ভার্সিটিতে চান্স পাইতেই হবে, সারাদিন যাক হ্যালো হাই কেমন কি এগুলো করে, ফেসবুকে যা বিভিন্ন ধরনের পোস্ট করে, সে বলে আসি ভাই আমাকে কীভাবে হয় হোক ঢাকা ভার্সিটিতে চান্স পাইতে হবে। কিছু মেয়ে তো আসে বলে ভাইয়া আমাকে ঢাকা ভার্সিটিতে চান্স না পাইলে কিন্তু বাসা থেকে বের করে দিবে বা বিয়ে দিয়ে দেবে। মনে মনে কই ভাই বিয়ে তো দেওয়া উচিত, তুই তো পড়াশোনা করবি না। তো এই জন্য আগে তাকে তার কাছ উপর ইফোর্ট দেওয়ার আগে আমাদের প্রয়োজন, একজন শিক্ষকের উচিত সে লোড নিতে পারবে কিনা সেটা জাজ করা। এই যে টিচার সেই কাজটা করতেছে, যে আসলে এর এবিলিটি আছে না নাই, হুদাই আসি ফাল পাতিছে কিনা সেটা ফাইন্ড আউট করতে যাচ্ছে। এই জন্য সে একটা শিক্ষক তাকে একটা জিজ্ঞাসা করছে, হি আস্কড হিম, টিচার মানে তাকে জিজ্ঞাসা করলো, হোয়ার গড, সৃষ্টিকর্তা ড্যাশ। তাহলে আমরা ভার্ব বসাবো ইজ, সৃষ্টিকর্তা কোথায় আছে। দ্য ল্যাড রিপ্লাইড, দ্য ল্যাড রিপ্লাইড, আই উইল আনসার ইউ, আই উইল আনসার ইউ। হ্যাঁ, ইফ ইউ উইল ফার্স্ট ড্যাশ মি, তাহলে ইউ উইল ফার্স্ট, উইল হচ্ছে মডেল ভার্ব, এরপরে ভার্ব অবশ্যই লাগবে, আমরা আনসার লিখবো, কি লিখবো, আনসার মি। বলছে এই বালকটা ঘুরে আবার তাকে কোশ্চেন করলো যে আমি উত্তর দিব আপনাকে, ঠিক আছে কোনো সমস্যা নাই, আপনি আগে প্রথমে বলেন তো সৃষ্টিকর্তা নাই কোথায়, বুঝছো বিষয়। তাহলে হোয়ার হি ইজ কি বসাবো, নট। দ্য সেগ, এই যে সেগ নতুন ওয়ার্ড, সেগ মানে কি, সেগ মানে আমরা জানি জ্ঞানী ব্যক্তি, স্কলারকে সেগ বলা হয়, ঠিক আছে। আমরা 1 মিনিটের মধ্যে ক্লাস শেষ করব। হ্যাঁ, সো রেডি। দ্য সেগ ফ্রম হিজ সেন্সিবল ড্যাশ, বলছে তার এই ধরনের সেন্সিবল ড্যাশ থেকে, তাহলে কি বলবো আমরা, আনসার। এই ধরনের সেন্সিবল আনসার থেকে থট ভেবে নিয়েছিল, হাইলি অফ দ্য বয়েজ ড্যাশ, ছেলেটার অতিরিক্ত ড্যাশ সম্পর্কে। তাহলে এবিলিটি, অ্যাবিলিটি অথবা নলেজ বলতে পারো। অ্যাকর্ডিং টু হিজ ড্যাশ, অ্যাকর্ডিং টু হিজ ড্যাশ পারফেক্টেড, তাহলে অ্যাকর্ডিং টু হিজ নলেজ আমরা বলতে পারি তার জ্ঞান অনুযায়ী, অ্যাকর্ডিং টু হিজ অ্যাবিলিটি পারফেক্টেড হিম ইন হিজ স্টাডিজ। এরপরে দাস দ্য উইজডম অফ দ্য উইশ ম্যানিফেস্ট ইটসেলফ আর্লি। তাহলে আমরা কি বললাম, এই যে উইদাউট কুলের ক্লাসটা করলাম, এভাবে প্রত্যেকটা টপিকের আমরা সাজেশন ভিত্তিক ক্লাস নিব। তোমাদের আজকের ক্লাস যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবা, আর যদি খারাপ লাগে অবশ্যই একটা মিষ্টি গালি দিয়ে চলে যাবা, ঠিক আছে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে।